আজকে আমাদের আশা পূরণ হয় নাই। আমরা আশাহত হয়েছি। আমাদের অতিথিবৃন্দকে আমাদের সর্বোচ্চ সমাবেশ, সর্বোচ্চ উপস্থিতি আপনাদেরকে দেখাতে পারি নাই। তার জন্য মনে দুঃখ রয়ে গেল, ঠিক কিনা? আমাদের মনে দুঃখ রয়ে গেছে। আজকে ৬,০০০ মানুষের উপস্থিতি ছিল। আজকে একটু অজানা কারণে এই ৬,০০০ মানুষের উপস্থিতি আপনাদের সামনে উপহার দেওয়ার সেই সুযোগ থেকে আপনারা বঞ্চিত হয়েছে। আমি বলতে চাই, শেখ হাসিনা কি বাংলাদেশে সুশীল সমাজের আন্দোলনের মাধ্যমে দেশ ছাড়া হয়েছে? মানুষকে মরতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, মার্কাট আন্দোলন হয়েছে, তারপর এই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছে। যুদ্ধ রাজনীতির অংশ, যুদ্ধ রাজনীতির অংশ। অনেক রাজা বাদশারা ছিল, নিজের সন্তানদের মধ্যে খুঁড়াখুড়ি হয়েছে এর রাজনীতির কারণে। রাজনীতি কোনো বন্ধুত্ব মানে না, রাজনীতি রক্ত মানে না, রাজনীতি আত্মীয়তা মানে না। আগামী দিনে লোহাগাড়ায় আপনাদেরকে আসতে হবে, ১০-২০ হাজার মানুষের সমাবেশে আপনাদেরকে উপস্থিত হতে হবে। ওই প্রোগ্রামে পরবর্তী কোনো প্রোগ্রামে, কারো প্রোগ্রামে আমরা ওয়াদা করছি, আমাদের সাথে যাদের রাজনৈতিক দূরত্ব রয়েছে, আমরা সবাই বিএনপি ঘরানার মানুষ, আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য, যে যার মতো রাজনীতি করছেন করেন, আমাদের কোনো অভিযোগ নাই। আমরা সবাই বিএনপি করছি, আমরা সবাই শহীদ জিয়ার সৈনিক, আমরা বেগম খালেদা জিয়ার সৈনিক, আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সৈনিক। কিন্তু আমরা বলে দিচ্ছি, আমরা কারো পথের কাঁটা হতে চাই না। আমরা সুস্থ এবং সুস্থভাবে সঠিক পথে নির্ঝঞ্ঝাটভাবে রাজনীতি করতে চাই। আমরা অতীতে কোন বিএনপি নেতার কোন প্রোগ্রামে কখনোই কোনো বাধা সৃষ্টি করি নাই। আজকে এই উপস্থিতি আপনাদেরকে মিস করেছে। আমরা ৬,০০০ মানুষের উপস্থিতি, সব মানুষের অধিকার ছিল আহ্বায়ক সাহেবের বক্তব্য শোনার, সদস্য সচিবের বক্তব্য শোনার, আমাদের যুগ্ম আহ্বায়ক বৃন্দের বক্তব্য শোনার। আজকে অনুষ্ঠানে দেরি হওয়ার কারণে, বিলম্বে উপস্থিতির কারণে লোহাগাড়া বিএনপির তৃণমূল পর্যায়ের যে সমস্ত নেতৃবৃন্দ সমর্থক আজকে উপস্থিত হয়েছিল, তারা আপনাদেরকে সম্মানিত করার অধিকার থেকে, আপনাদের বক্তব্য শোনার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সুতরাং ভবিষ্যতে আমরা যেমন অন্য কারো প্রোগ্রামের দিন প্রোগ্রাম দেব না। আপনারা জেলা নেতৃবৃন্দ সমন্বয়, সমঝোতার, ঐক্যবদ্ধতার কথা বলছেন, যখনই আপনাদের কানে অভিযোগ যাবে যে একজনের কাউন্টার প্রোগ্রাম আরেকজন করছে, সে নিয়ে ব্যবস্থা আপনারা করে নেবেন। আজকে যদি আপনারা আমাদেরকে বলতেন যে আজকে নাজমুল মুস্তফা আমিনের প্রোগ্রাম আছে, আমরা আগামীকাল অথবা পরশুদিন প্রোগ্রাম করতাম। সুতরাং আমাদেরকে আর বঞ্চিত করবেন না। রিভিউ অনলাইন, দৃশ্যমান চট্টলার প্রতিচ্ছবি।